মার সামনে যে কথাটা বললি তার জন্য ক্ষমা চাইবি? ক্ষমা চাইব না, কিছুতেই আমি ক্ষমা চাইব না। দেখি ওই সিনিয়র সিটিজেন অ্যাক্ট অনুযায়ী উনি মাকে কি প্রোটেকশন দেন। আর বাকি থাকলো ওই খাওয়া খরচার টাকা, তো খাওয়া খরচার টাকা যখন দিতেই হবে সেটুকু আমরা দিয়ে দেবো। আর তোকেও বলছি দাদা, তুই কিন্তু বাড়তি কোনো টাকা দিবি না, মায়ের হাতে তুই কোনো টাকা দিবি না। তোর এই টাকা না, বিশেষ কর আমি ছুঁতেও চাইনি রে, ছুঁতেও চাইনি। তোর টাকাটাও আমার ছুঁতে ঘেন্না। বাহ 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 বাহ, আমারই ঘাড়ে বসে খাবে, আমারই ঘাড়ে বসে পড়বে, আর আমাকে পিষে মারবে। কি সুন্দর ব্যবস্থা, কি সুন্দর। বাহ, তোমাদের ঘাড় থেকে না নাপতে পারলে আমরাই মুক্তি পাবো, কিন্তু এত সহজে না তোমাদের ঘাড় থেকে নামবো না। কারণ তোমাদের মতো মানুষদের ঘাড় থেকে নামা মানে তোমাদের মুক্তি দিয়ে দেওয়া, তোমাদের দায়িত্ব থেকে বাঁচিয়ে দেওয়া। সেটা তো করবো না। আর এটা না মায়ের বাড়ি, এই কথাটা মনে রেখো। এই বাড়িতে মায়ের নিয়মই খাটবে, আর সেই নিয়মে যদি তোমরা থাকতে পারো তোমরা এই বাড়িতে থাকবে, না হলে তোমরা এই বাড়ি থেকে চলে যাবে। আর এই বাড়ি থেকে চলে গেলেও মায়ের খরচা, তোমাদের দিদির খরচা কিন্তু তোমাদের দিতেই হবে, তোমরা দিতে বাধ্য। হ্যাঁ, তোমার তো উচিত আমার খরচাও দেওয়া। তবে কি বলো তো, তোমার মতো মানুষের কাছ থেকে না খাওয়া খরচা নিতে আমার ঘেন্না করে গো, ঘেন্না। আমার একই কথা বৌমা, আজ ওরা আমায় যে লজ্জায় ফেলেছে আমি তো কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি গো। কি কথা, এরা নাকি আমার পেটের সন্তান। দেখ পলাশ, অবস্থাটা একবার দেখ। শুধু সকালবেলা আমাদেরকে খাইয়ে দাইয়ে খাওয়া দাওয়া রেডি করে রেখে সবাই বেরিয়ে চলে গেছে। তাই তো দেখছি। আর মা নাকি যাওয়ার সময় বলে গেছে যে ওই চাবিটা কাকিমার বাড়িতে দিয়ে যেতে, সেটা শুনেছিস? না না, আমি শুনবো কি করে, আমি তো তখন রেডি হচ্ছিলাম, শুনতে পাইনি। আমি শুধু ভাবছি দিন দিন সীমাটা কোথায় গিয়ে পৌঁছচ্ছে। শোন দাদা, আমি কিন্তু ওই কাকিমার বাড়িতে আমি চাবি দিতে যাব না। তুই ভাবতে পারিস সকালবেলা ঘুম থেকে উঠে তোর বউয়ের সঙ্গে মা গেছে পাড়ায় ঘুরে ঘুরে চাঁদা তুলতে। কি বলছিস তুই? হ্যাঁ, তা নাহলে আর বলছি কি? তাহলে বলছি আর কি, তোর বউ তো এসেই বাড়িটা একেবারে ধ্বংস করে দিল। আশ্চর্য, তুই এমন করে কথা বলছিস না পলাশ, জানা আমি নিজে একেবারে শখ করে গিয়ে ওনাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছি। সেটা তো নয়, ধ্বংস করে দিল। আমার বউ এসে বাড়িটাকে ধ্বংস করে দিল, একই কথা বলে যাচ্ছে। আমি কি করবো বলতো? তোদের যেটা মনে হচ্ছে তোরা সেটা কর না। দেখ, আমি তোকে প্রশ্রয় দিচ্ছি সেরকমটা নয়। শোন দাদা, তুই তোর বউকে প্রশ্রয় দিসনি ঠিকই, কিন্তু প্রথম থেকেই না তুই সামলাতে পারিসনি। হতো যদি আমার বউ, তাহলে আমি বুঝিয়ে দিতাম। কি করতিস, কি করতিস? বড় বড় কথা যে বলছিস, কি করতিস তুই? ওকে তো জানিস না কিরকম ডেঞ্জারাস মেয়ে, দেখেছিস তো নিজের চোখে। কোথায় কোথায় গিয়ে কমপ্লেন করে এসেছে। আমার স্কুলে গেছিল, কমপ্লেন করে এসেছে। লোকাল থানায় গিয়ে কমপ্লেন করে এসেছে। শুধু তাতেই হয়নি, কিছুদিন আগে গিয়ে ডিএম এর কাছে কমপ্লেন পর্যন্ত করে এসেছে। বাবা! আর তুই তো জানিস তো এখন মেয়েদের ফরে সব আইন হয়ে গেছে, অনেক রকম নিয়ম কানুন হয়ে গেছে। একটা মেয়ে যদি ইচ্ছে করে না, একটা ছেলেকে শুইয়ে দিতে পারে। ওসব রাখ তো, ওসব রাখ। তুই তোর বউয়ের সঙ্গে প্রথম থেকেই ইঁটে উঠতে পারিসনি, তাই তোর বউ তোর মাথার ওপর উঠে নাচছে। বাজে কথা বলিস না, বাজে কথা বলিস না। মাথার উপর উঠে নাচছে কি করেছি আমি? আমি প্রশ্ন দিচ্ছি ওকে। তা নাহলে কি এত সাহস পায় কি করে? তোর টাকায় খাচ্ছে, পড়ছে, ফুটানি মারছে, সব কিছু করছে। আর অন্যদিকে দিদি মা সবাইকে হাত করে নিয়েছে। আমি নয় দিদির কথা বাদই দিলাম, দিদি একটা হাবলি মেয়ে, কিছু সেরকম বোঝে না। ওকে হাত করুক না করুক দুই একই ব্যাপার। ওকে তো কেউ একজন এসে একটা চকলেট দেবে, তার কেনা হয়ে যাবে। কিন্তু মা, তুই মায়ের কথাটা একবার ভেবে দেখ। একজন এরকম শক্ত মহিলা যে কিনা আমাদের বাড়ির সমস্ত নিয়ম কানুন সব কিছু দেখে রাখতো, তাকে হাত করে নিল, তার কেনা হয়ে গেল মা। হ্যাঁ, আর তুই ভাবতে পারছিস দাদা, মা সকালবেলা বেরিয়ে ঘুম থেকে উঠে পাড়ায় বেরিয়েছে চাঁদা তুলতে তোর বউয়ের সঙ্গে। লোকে কি বলবে? হ্যাঁ, সমস্ত কাজকর্ম ফেলে এই কাজ করতে বেরিয়েছে। সত্যি তাই, সত্যি আমি তাই ভাবছি, মানে কোথায় গিয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, আমার অবাক লাগছে ভাবতে, জানিস তো। আচ্ছা তুই একটা জিনিস ভাব,
আমি যদি ওকে এখন ডিভোর্সের কথা বলি তাহলে কি হবে, আমাকে খোরপোশ দিতে হবে। আমার তো এমনি নয়, আমার প্রচুর জ্বালা। আবার ও তো নিজের থেকে ডিভোর্সটা দেবে না কিন্তু নিজের থেকে। হ্যাঁ, তা দেবে কেন? তা তোকে ডিভোর্সও দেবে কেন? ও তো এখানে হাসছে, খেলছে, নাচছে, গাইছে, যা ইচ্ছে তাই করছে। বাইরে থেকে লোক ডেকে আনছে, 1000 ঘন্টা লোক ডেকে আনছে, পাড়ার লোক ডেকে আনছে, দিয়ে বাড়িতে বসাচ্ছে, বাজার বসাচ্ছে। বাড়িতে তো আর বাড়ি নেই, সেই জন্য ও তোকে ডিভোর্স দেবে না। আর সব থেকে বড় কথা কি বলতো, এখানে তো ওই খাওয়া পড়াটা ফ্রি, যেটা ওর বাপের বাড়িতেও পেতো না। আর বাপের বাড়িতে পেতো না বলেই তো এখানে মটকা মেরে বসে আছে, এখানে পড়ে আছে, ও যাবে না এখান থেকে। আর এত আনন্দে যে থাকে, সে কখনো ডিভোর্স দেয়? সেই জন্য ও তোকে ডিভোর্স দেবে না। আর মাঝখান থেকে কি হচ্ছে, মাঝখান থেকে সকলে মিলে আমাদের 2 ভাইকে এক ঘরে করে দিচ্ছে, সেটা তো তুই বুঝতে পারছিস। দেখতে তো পাচ্ছি, সব বুঝতে পারছি। আর এটা খুব চিন্তাও হচ্ছে, জানিস তো। আমি তো সারাক্ষণ শুধু মাথার মধ্যে এই চিন্তাগুলোই হচ্ছে। শোন, তুই তো প্রতীক্ষাকে দেখেছিস, প্রতীক্ষাকে তুই দেখেছিস, আমি যা বলি তাই করে, কথার কোনো নড়চড় করে না প্রতীক্ষা। মানে আমি না বুঝতে পারি না, প্রতীক্ষার মতো একটা এত ভালো মেয়ে, এত ভালো পড়াশোনা করেছে, এত ভালো চাকরি করে, কিন্তু ওর মধ্যে কিন্তু কোনো অহংকার নেই, কোনো অহংকার নেই। আমি যা বলি ও তাই শোনে। আর আর তোর বউকে দেখ, সব জানে, একেবারে অহংকারে মদমাত্ত। পাড়ায় সব সময় পাড়ায় একটা এমন একটা হাবভাব নিয়ে ঘুরে বেড়াচ্ছে, অ্যাজ ইফ মানে ও যেন আমি নিজে একজন বিশাল একটা কেউকেটা হয়ে গেছে, সব জানে। এটাই তো হচ্ছে সর্বনাশের মূল আকর। বাড়িটা তো আর বাড়ি রাখেনি। এই দেখো কাকিমা, তুমি আজকে আসবে বলেছো চাঁদা তুলতে, অমনি আমার শাশুড়ি মার শরীর খারাপ টারাপ সব উধাও হয়ে গেল, একেবারে চাঙ্গা হয়ে গেল, বললো আমিও যাব। যখন পড়ুন মা যাবে বলেছে তখন আমিও যাব। জানি গো জানি, হ্যাঁ, উনি তো চেরোটা কালিয়ে এমনই, যা আমি করব তাই ওনার করা চাই। কি তুমি যা করবে আমি তাই করি? হ্যাঁ, কখন কখন গো? পুজোটা 12 এখানে সবার সমান অধিকার আছে। ও কি কথা, পুজোটা 12 তা এতকাল করো না কেন? তা তুমি এতকাল করনি কেন? জানো না বুঝিয়ে কেন করিনি? হ্যাঁ, আমার যে বাধা ছিল তোমার তো সে বাধা ছিল না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমি বলছি কি, এখন এখানে ঝগড়াঝাটি করে তো লাভ নেই। আমরা চাঁদা তুলতে বেরিয়েছি তো, একটু আনন্দ করে চাঁদা তুলতে বেরিয়েছি, এখন এত কথা বলে লাভ নেই। শুধু একটা কথা প্রত্যেকে মাথায় রাখবে, আমরা চাঁদা যেমন তুলতে বেরিয়েছি, আমাদের যা বাজেট সেই টাকা কিন্তু আমাদের তুলতে হবে। আরে তুলতে তো হবে, দেবে না মানে? কে দেবে না? পাড়ায় থাকবে টাকা দেবে না, চলো দেখি। কেন দেবে না? কেন দেবে না? নিজে তো এতদিন চাঁদা দিতেই চাইতে না রে। এই শিমুল দেখ তোকে করেছে সম্মাটাকে, এতদিন নিজে চাঁদাটা করছুতি তোরা কিছু না, এখন দায়িত্ব বলছে কেন দেবে না? চুপ 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 চুপ, চল পাঁচালিয়ে চল চাঁদা তুলতে হবে। সত্যি কাকিমা কি যে আনন্দ হচ্ছে কি বলবো। এই যে আপনাদের সবাইকে পুজোর মধ্যে ইনভলভ করতে পেরেছি, এটাতেই খুব আনন্দ হচ্ছে। আর সত্যি কথা বলতে কি, আপনারাই তো আমাদের দুর্গা, কত কি যে করেছেন আপনারা। বলি কি ব্যাপার, এত মিষ্টি 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 কথা কইছো কেন? এই যে আমার কিন্তু মন ভোলানো যাবে না, আমি খুব শক্ত মানুষ। হ্যাঁ মা, আমরা খুব ভালো করেই বুঝে গেছি যে তুমি কেমন শক্ত মানুষ। না এবার চলো তো দেখি কেমন চাঁদা তুলতে পারো। বৌমা একটা কথা বলে দিলুম কিন্তু শুনে রাখো, এই চাঁদা যদি দিতে না চায় না, আমি কিন্তু ঝগড়া করবো, আমার সঙ্গে কিন্তু ঝগড়া লেগে যাবে বলে দিলুম। আমি পুজোও দেখতে দেবো না। আচ্ছা মা না শোনো, রাগারাগি ঝগড়াঝাটি একদম নয়, মাথা ঠান্ডা করে চাঁদা আদায় করতে হবে। আরে না না, দেবে, জোর তো করা যায় না। চাঁদা নিয়ে যে যেরকম পারে ঠিক সেরকম দেবে। না না, জোর না করলে আমাদের ফাংশনটা হবে কি করে? হ্যাঁ, এটা তো বললেই হলো না না। আর তাছাড়া তোমার ঠাকুর আনতে হবে, শুধু অ্যাডভান্স দেওয়া আছে, পুরো টাকাটা দিয়ে ঠাকুরকে তো পাড়ায় আনতে হবে নাকি? আর লোকেরা চাইলেই দিতে পারে, জামা কাপড় তো কিনছে, আর চাঁদা দেওয়ার বেলায় খালি টাকা নেই না। আরে না 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 না, এরকম ভাবে ঝগড়াঝাটি করে মাথা গরম করে লাভ নেই। মিষ্টি কথায় মাথা ঠান্ডা রেখে আমাদের চাঁদাটা আদায় করে নিতে হবে। আর আমার যেটা মনে হয়, পাড়ার এত সিনিয়র মেম্বারসরা যাচ্ছে তো, চাঁদা এমনিই দিয়ে দেবে, অসুবিধা হবে না। চলো 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 চলো, এসো এসো বলতে চলো। সত্যি সারাক্ষণ এই চিন্তা হচ্ছে, জানিস তো, কি করব বুঝতে পারছি না। শোন, ওকে আজকে একটা শাস্তি দিতে হবে। শাস্তি? হ্যাঁ শাস্তি। না শাস্তি মানে কি শাস্তি বুঝতে পারছি না। দেখ দেখ, আমি কিন্তু ওকে শাস্তি দিতে চাই শাস্তি, তবে নিজেকে বাঁচি। তাহলে আমার কথাটা শোন, ওরা তো সকালবেলায় বাড়ির থেকে বেরিয়ে গেছে, আর তুইও স্কুলে যাবি আর আমিও অফিসে যাব। তুই এক কাজ কর, তুই দরজায় তালা দিয়ে বেরিয়ে যা। দরজায় তালা দিয়ে বেরিয়ে যাও না? কিন্তু তাহলে ওরা এলে ঢুকবে কি করে? বাবা, তোর না এই হচ্ছে সমস্যা। তুই
না তুই শোন, তুই আসল কথার অর্ধেকটা বুঝিস আর অর্ধেকটা বুঝিস না। ওরা এলে কোথায় ঢুকবে কি করবে তোর জানার দরকার নেই তো। ওরা তো রাস্তায় রাস্তায় ঘুরতে বেরিয়েছে, সকালবেলা ঘুরে বেড়াক, দেখুক কে খাওয়াবে পড়াবে সারাদিন ধরে, দেখুক জীবনের কত সুখ দেখতে দে না। আচ্ছা, তার মানে তুই বলছিস বাইরে থেকে তালাটা দিয়ে চাবিটা নিয়ে চলে যেতে? ঠিক তাই। আর ওই যে মা যে তোকে বলে গেছে যে কাকিমার কাছে চাবিটা রেখে যাওয়ার কথাটা, ঠিক আছে, ওরা এলে তুই বলবি যে কাকিমার কাছে যে চাবি রাখার কথাটা মা বলে গেছে সেটা তুই শুনতেই পাসনি, বুঝতেই পারিসনি, অথবা বলবি যে তোর সময় হয়নি চাবি দেওয়ার কাকিমার কাছে গিয়ে, অথবা কোনো একটা অজুহাত দিয়ে দিবি, ছাড় না। আর তুই এটাও বলতে পারিস যে মা হয়তো বলে গেছে যে ওদের কাছে একটা ডুপ্লিকেট চাবি আছে, আর ওই চাবিটা ওরা এলে ওই চাবিটা দিয়ে দরজা খুলে নেবে, ব্যাস হয়ে গেল, সিম্পল। না না না, দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই যে ডুপ্লিকেট চাবির কথা বলছিস, কিন্তু সেটা কি করে হবে? ডুপ্লিকেট চাবি তো নেই। দাদা আমি না তোকে বুঝিয়ে আর পারবো না, বিশ্বাস কেন বল না কি? বল না, এই কারণেই তোর বউ তোর মাথার উপর উঠে গেছে। বাজে কথা বলছিস বল। শোন, একটু আধটু মিথ্যে কথা বলতে হবে। ওদের কাছে কি চাবি আছে না নেই সেটা তো আমাদের দেখার দরকার নেই। তোকে কিন্তু একটু ট্যাক্টফুলি চলতে হবে, এটাই একমাত্র বাঁচার পথ। আচ্ছা, তার মানে আমি এটা বলতে পারবো যে আমি ভুল করে তালাটা দিয়ে চাবিটা নিয়ে ভুল করে বেরিয়ে চলে গেছি, তাই তো? হ্যাঁ ঠিক তাই, একদমই তাই। আর ওই যে কাকিমার বাড়িতে চাবি দেওয়ার ব্যাপারটা, ওটা তুই শুনতেই পাসনি, বুঝতেই পারিসনি। তুই শুনেছিস যে ওদের কাছে আর একটা এক্সট্রা চাবি আছে। বাহ, এটা খুব ভালো আইডিয়া। হ্যাঁ, আমি ভালো আইডিয়াই দিই রে। তোর ছোট ভাই হয়ে তোকে যা কত শেখাবো। যাক, শোন, এটা তো গেল আমাদের যাওয়ার সময়। এবার ফেরার সময় তো আমরা কথাবার্তা বলে নেবো সব, বুঝতে পেরেছিস? আর তুই তো আমার আগে ঢুকবি, আমি তোর পরে ঢুকবো। আশা করছি আমাদের সেরকম কোনো অসুবিধা হবে না। না, সে না হয় হবে না, কিন্তু এই সময়টা ওরা কি করবে? বাবা তুই ওদের কথা ছাড় না, ওদের কথা ছাড়। ওরা যা ইচ্ছে করুক, ওরা রাস্তায় ঘুরে বেড়াক, যা ইচ্ছে করুক। যাবে ওই বিপাশার বাড়ি, নাহলে সুচরিতার কারোর একটা বাড়ি। ওরা বুঝুক কত ধানে কত চাল, খাওয়া দাওয়া তো কিচ্ছু হয়নি। সবাই এসে দেখবে বাড়ির দরজায় তালা দেওয়া, তখন আর কেউ কিছু বলতেও পারবে না, কেউ কিছু করতেও পারবে না। কারণ কেউ ভুল করলে ভুলের কী বা অন্যায় আর কী বা মাফ। দরকার পড়লে ওদের তো স্কুলে গিয়ে বাড়ির চাবি নিয়ে আসতে হবে। সত্যি পলাশ, আমি স্বীকার করছি রে, তুই আমার থেকে বয়সে ছোট ঠিকই, কিন্তু তোর বুদ্ধিটা খুব শার্প। তুই কিন্তু আমাকে একটু গাইড করিস এসব ব্যাপারে। সব করব, শুধু আজকে যেটুকু তোকে বলছি তুই শুধু সেটাই কর। দেখবি না ওরা যখন আসবে ভেতরে ভেতরে জ্বলবে, কিন্তু কিচ্ছু বলতে পারবে না। নাচতে নাচতে সকালবেলা বেরিয়েছে, ওরকম নাচতে নাচতে বাড়ি ফিরবে, দেখবে বাড়ির দরজায় একটা বড় তালা ঝুলছে। হ্যাঁ, আর সারাদিন তো খাওয়া দাওয়া কিছু নেই, চান টান কিছু করেনি। ওই তিনটে লোককে কে খাওয়াবে রে? কে খাওয়াবে? ওই তো খাওয়ানোর মধ্যে ওই সুচরিতা দিয়ে আর বিপাশা বৌদি, এরা দুজন তো। সুচরিতা বৌদির শ্বশুর বাড়ির লোক তো ওকে নিজেকেই দেখায় না, আর বাকি রইল বিপাশা বৌদি। হ্যাঁ, আমি বিপাশা বৌদির কথা মেনেও নিলাম যে একবেলা খাইয়ে দেবে, কিন্তু ওই একবেলাই, তার বেশি কিন্তু না। হ্যাঁ, তার বেশি না। থাকুক না পড়ে বাইরে, লোকের বাড়িতে থাকুক একটা দিন, বুঝতে দে। এ কি কাকিমা তোমরা? আমরা এলুম গো এলুম, চাঁদা নিতে এলুম। হ্যাঁ কি? হ্যাঁ না, হ্যাঁ চাঁদা দে। আরে দেখ তো, পাড়ায় পুজো হচ্ছে, কোথায় তোরা উদ্যোগ নিয়ে পাড়ার পুজো করবি তা তো নয়। দিলি পাড়ার পুজোটাকেই তো বন্ধ করে দিয়েছি। এই দেখ, পাড়ার বউরা এসে তারা এখন পুজোর ব্যবস্থা করেছে। হ্যাঁ, তোরা একটু সাথ দিবি না? তোমাদের বাড়ির নামে না আমরা 5,000 টাকা ধরেছি। হ্যাঁ হ্যাঁ, কত কত কত? 5,000 টাকা? এ কি নতুন চল হয়েছে নাকি? না না, 5,000 টাকা কোথা থেকে দেবো? আমি দিতে পারবো না। কথা দেবো না বললে কি করে হবে শুনি? হ্যাঁ, পাড়ার পুজো দেবে না কেন? বলছিলাম যে তুই তো কত বড় চাকরি করিস, আমি কি জানি না ভেবেছিস? তাছাড়া তোমার সংসারে তো কোনো অভাব অভিযোগ নেই বাবা, আমি দেখেছি তো। দোকানে বড় বড় গাড়ি, কি সত্যি নয়? তোর ছেলে মেয়েদেরও তো তুই কত ভালো ভালো জামা কাপড় পরাস। তাইলে তুই বল আমাকে যে তুই পাড়ার পুজোর চাঁদাটা দিবি না কেন? হ্যাঁ, পাড়ায় থাকিস, কি ভেবেছিস আমরা কি এখন এই পাড়া ছেড়ে বেপাড়ায় গিয়ে চাঁদা তুলতে যাবো নাকি? হ্যাঁ ও কালু, বয়স হয়েছে, হাঁটু ব্যথা, তাই নিয়ে দেখ কেমন খুঁড়িয়ে খুঁড়িয়ে তোর বাড়ি আর দূরে এসছি। চাঁদা চাইতি, দিবি না?
কি হয়েছে রে কালু? আর বলো না, এই যে কাকিমারা এসছেন পাড়ার পুজো চাঁদা তুলতে, বউরাও আছে সাথে। ও বাবা, এ আবার নতুন কি দেখছি রে পাড়ায়? নতুন কিছু দেখছো মানে ও কি কথা? শোনো 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 বিশেষ গিন্নি, বলি কি আর অনেক 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 কিছু নতুন দেখতে হবে তোমায়, আমায়, আমাদের। হ্যাঁ শোনো, যে জন্য এসেছি বলি ছেলেকে বলো দেখি 5,000 টাকা চাঁদা দিদি, বলো বলো বলো। তোমরা সবাই চাঁদা তুলতে বেরিয়েছো? হ্যাঁ গো, আমরা যদি চাঁদা না তুলি তাহলে আর কে তুলবে বলো? পুজোটা তো বন্ধই হয়ে গেছিল, সেটা নিয়ে কারোর কোনো মাথা ব্যথাও ছিল না। আমরা আবার নতুন করে পুজোটা না হয় শুরু করলাম। হ্যাঁ, আমরাই তো সব উদ্যোগ নিয়েছি। না, সেটা বলা ভুল, উদ্যোগ কিন্তু নিয়েছে শিমুল, মানে আমাদের পরাগের বউ। একদম ঠিক বলেছিস তুই পলাশ, এইটাই কিন্তু ওদের উচিত শাস্তি। ওরা তো ভালো কথা মানুষ নয়। যাক শোন, এখন চল আমরা বেরিয়ে যাই, তাড়াতাড়ি করে তালাটা দিয়ে চল। আয় চলে। এই শোন শোন, কি হলো? পলাশ শোন না, আমার না কেমন কেমন একটা ভয় ভয় লাগছে। এই ঘটনাটার পরে ওরা যদি আবার থানাতে যায় তখন কি হবে বলতো? আরে থানাতে গেলে যাবে, পুলিশের কাছে গেলে যাবে, তাতে কি হয়েছে? শোন, ওরা থানায় গিয়ে কি বলবে? কি বলবে যে ওরা বাড়ির চাবি পায়নি, দরজায় গিয়ে দেখেছে তালা ঝুলছে তাই ঢুকতে পারেনি, তাই তো? তুইও অফিসারকে বলবি যে তুই শুনেছিলিস ওদের কাছে একটা ডুপ্লিকেট চাবি আছে, তাই আর একটা চাবি নিয়ে তুই চলে গেছিস, ব্যাস হয়ে গেল। তখন আমিও তোকে সাপোর্ট করে দেবো। দেখ, তুই বলছিস বটে, কিন্তু তুই জানিস ও কিরকম ডেঞ্জারাস মেয়ে না। আমার সবসময় একটা কেমন ভেতরে ভয় ভয় লাগে, কি জানি আমার যদি এবার চাকরিটা চলে যায় তখন। এই হচ্ছে তোর কাল, জানিস তো, এই হচ্ছে তোর কাল। তুই তোর বউকে এত ভয় পাস না, তুই এই জন্যই কিছু করতে পারিস না। আবার বাজে কথা বলছিস, ভয় পেতে যাবো কেন? ভয়টা আমি পাইনি। দেখ, আমার মাথার মধ্যে সারাক্ষণ একটা না প্রেশার চলছে, এটা যদি না থাকতো তাহলে ওকে আমি কিভাবে শায়েস্তা করতাম সেটা দেখতে পেতিস। তাছাড়া একেবারে কিছু করিনি নাকি? করেছি তো, গায়ে তো হাতও দিয়েছি। সেটা তুই করেছিস, সেটা তুই করেছিস ঠিকই, কিন্তু সেটা তো তুই কন্টিনিউ করতে পারিস না। কন্টিনিউ করবো কি করে? তো রুখে দাঁড়ানো ডেঞ্জারাস নেই, জানিস তো। দেখ, এত এত কাণ্ড করলাম আমরা সবাই মিলে, এত করে আটকাবার চেষ্টা করলাম, কিন্তু সেই ও ডিএম ম্যাডামের কাছে গেল, অনুষ্ঠানটা করলো তো। শুধু তাই না, খুব ভালো পারফর্মও করলো। আবার ডিএম ম্যাডাম নাকি সেখানে ওনাকে পুরস্কারও দিয়েছে। তারপর তো পরপর নাকি অনুষ্ঠানও করবে শুনলাম। শোন দাদা, আমি তোকে একটা কথা বলি, ভালো করে শোন। ও আমাদের বাড়িতে আসার পর থেকে ওর কিন্তু যা ইচ্ছে তাই করছে। ওর যখন ইচ্ছে বেরোচ্ছে, ঢুকছে, ওর বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছে কি না যাচ্ছে সেটা ভগবানই জানে, আমরা কেউ জানি না। হ্যাঁ, তার উপর আমাদের মাকেও হাত করে নিয়েছে। ওর মানে পুরো বাড়িটা একেবারে কন্ট্রোলও করে নিয়েছে। তুই ভেবে দেখ, আমাদের বাড়ি, আমাদেরই কিন্তু কোনো ভূমিকা নেই। একবার ভেবে দেখ, ভাবতে পারছিস? ভাবছি তো, ভাবছি কি আর না, ভেবেই তো যাচ্ছি, কিন্তু ভেবে লাভটা কি হচ্ছে? সারা শরীরে আগুন জ্বলছে, কিছু করতে পারছি না, কিছু করতে পারছি না, কোনো উপায় বার করতে পারছি না। আমার হাতে অন্য যদি কোনো উপায় থাকতো। আচ্ছা দাদা, চল এবার আমরা বেরিয়ে পড়ি, দরজায় তালাটা দিয়ে দে, আর দেরি করলে কিন্তু চলবে না। ওরা কিন্তু ফট করে ঢুকে পড়লে আমাদের পুরো প্ল্যানটাই ভেস্তে যাবে। চল চল চল। জানো তো মা, আমার বাপের বাড়িতেও এরকম ভাবে পুজো হতো, কি ভালো লাগছে। তোমরা সবাই কাজ করবে পুজোর? শুধু মজা দেখে কোনো লাভ নেই, মজা পেয়েও লাভ নেই, আমাদের সঙ্গে জয়েন করতে হবে তো, নাকি? ও কাকিমা, তোমার তো বলতে নেই, ঠাকুরের কৃপায় শরীর এখন ভালোই আছে। দেখো না, আমাদের শাশুড়ির কি শরীর খারাপ, তাই নিয়ে কিন্তু তিনি চলে এসেছে চাঁদা তুলতে, আর এই কাকিমাও তো এসছে। তুমিও থাকো আমাদের সঙ্গে, ভালোই তো হবে। এই যে, কেন আসবে না গো, কেন আসবে না? তুমি কেন আসবে না? সবাই মিলেই তো পাড়ার পুজো হবে, আসবে তো? হ্যাঁ রে, তোদের ওই ধনুচি নাচ টাচ হবে তো? ওমা, হবে না কেন? নিশ্চয়ই হবে। ধুনুচি নাচ হবে, ধুনুচি নাচের প্রতিযোগিতা হবে, এছাড়া আরো অনেক রকমের প্রতিযোগিতা হবে। সবাইকে কিন্তু অংশ নিতে হবে, রোজ কিছু না কিছু থাকবে। কি তোমরা সবাই অংশ নেবে তো? কিরে কালু, যাবো নাকি? কি মা, তোমার কি যেতে ইচ্ছা করছে নাকি? হ্যাঁ রে, ইচ্ছে তো করছে, মনে হচ্ছে পায়ের মধ্যে ঘুঙুর বেজে উঠল। ছোটবেলায় তো দেখেছি এসব, বিয়ের পর মাথায় ঘোমটা টেনে সেই রান্নাঘরে রান্না করা। পুজোর সময় অনেক লোক আসতো জানিস বাড়িতে, তোর বাবার অনেক বন্ধু বান্ধবও আসতো। তারপর ওই এসোজন বসোজন সব। তারপর দশমীতে
নাড়ু বানানো, তক্তি বানানো, উফ, বাপরে বাপ। আর সারা পুজোতে তো আমরা ওই নিজেদের দিকে তাকানোর সময়ই পেতাম না, জানিস। ওই একদিন নতুন শাড়ি পরে অঞ্জলি দিতে যেতাম। যা বলেছো গো, যা বলেছো বিশ্বাস গিন্নি। আমরা কি জীবনে কখনো সুখ বুক করেছি গো? কিন্তু এই যে নতুন বউগুলো, এদের কাছে তো জানতে পারলাম গো বিশ্বাস গিন্নি, জীবনটা না শুধু অন্ধকারের নয়, জীবনে অনেক অনেক আলোও আছে গো। এখন যত বয়স বাড়বে তত না দু মুঠো ভরে সেই আলোটুকুকে নিতে হবে, সব সুখটুকু দু হাত ভরে নেওয়া চাই গো, বুঝলে? এবার বুঝবে বাছা ধন। কি বললি? বাছা ধন? না না, বাছা ধন বলিস না, বল বাছা ধনে রা। ওই হলো